আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় খামারি ভাইরা, নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আর এর শুরুতেই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই আপনারা আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। তো ভিউয়ার্স, এইখানে হচ্ছে আমার যে চীনা হাঁসগুলো আছে এগুলো মোটামুটি কিছু রাখা আছে, আর পাশের রুমে হচ্ছে আরও কিছু কুচে বসানো আছে। তো এখানে আমি একটা জিনিস দেখাই, দেখেন এইগুলো হচ্ছে আমার যে দেখেন 5টা চীনা হাঁস, এগুলা অনেক দিন আগে ফুটছিল মোটামুটি। তো এদেরকে হচ্ছে মোটামুটি ভালোই বড় হয়ে গেছে। আর এই যে আমার আরও কিছু চীনা হাঁসের বাচ্চা, এখানে হচ্ছে 5টা চীনা হাঁসের বাচ্চা ফুটছে, আরও কিছু চীনা হাঁসের বাচ্চা ফুটবে। আর আপনারা জানেন যে ইতিমধ্যে আমার এই রানিং মাসে অনেকগুলো চীনা হাঁসের ডিম নষ্ট হয়ে গেছে। আর এইখানে যেহেতু আমার নতুন চীনা হাঁসের বাচ্চা, এগুলো এদেরকে আমি একটা মেডিসিন দিব, আর হচ্ছে এদেরকেও কিছু মেডিসিন দিতে হবে। এদের জন্য দিতে হবে হচ্ছে লাইসোবিট, যেহেতু এদের বয়স হচ্ছে এখন 40 ঘন্টা থেকে কিছুটা উপরে, তাই নতুন যেহেতু এদেরকে লাইসোবিট দিতে হবে, যাতে এদের শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা অনেক বৃদ্ধি পায়। আর এখানে হচ্ছে আমার কিছু বয়সটা 1 মাস হয়, 1 মাস, এই যে বড়গুলা এদের বয়স হচ্ছে 1 মাস হয়ে গেছে। আর ওই যে ছোট দেখা যাচ্ছে দুইটার বয়স এখন 1 মাস হয় নাই, 15 দিন 20 দিন হবে। তো এদেরকে যে মেডিসিনটা দিব সেটা হচ্ছে থায়াবিন, এদেরকে থায়াবিনটা দিতে হবে, আর হচ্ছে এন্ড্রোসিন ভ্যাটটা দিতে হবে। আর এইখানে হচ্ছে আমার বড় চীনা হাঁস, তো এদেরকে হচ্ছে আজকে কোনো মেডিসিন দিব না। আর আজকে হচ্ছে এদেরকে খাবার খাওয়ানো অলরেডি শেষ হয়ে গেছে। আর এইখানে দেখেন আমার কিছু মুরগির বাচ্চা আছে। এই মুরগির বাচ্চাদেরকে আসলে বাঁচানোটা খুবই কষ্ট দিতেছে আমার, কারণ অনেকগুলো মুরগির বাচ্চা প্রতিদিন আমার খামারে মুরগির বাচ্চা মারা যাচ্ছে। আমি কোনোভাবে হচ্ছে এই রোগটা থেকে আসলে বের হইতে পারতাছি না, আমি এদেরকে বাঁচাতে পারতাছি না। দেখেন কত সুন্দরভাবে তাকায় আছে। তো এখানে হচ্ছে আমার টার্কি মুরগি, তো এদেরকেও কিছু মেডিসিন দিতে হবে। এদেরকে হচ্ছে থায়াবিনটা দিব, আর হচ্ছে জিঙ্ক মেডিসিনটা দিব টার্কিদের জন্য। আর আরেকটা জিনিস যদি দেখায়, এখানে হচ্ছে আমার যে গলাশিলা মুরগিটা আছে, গাছলা মুরগিটা, এই মুরগিটা আছে এখানে। তো এখানে মূলত অনেকগুলো বাচ্চা আছে, বাচ্চা ছিল এখানে প্রায় 18-20টার উপরে এরকম ছিল। কিন্তু এখন অনেকগুলো মুরগির বাচ্চা মারা গেছে, এখন আছে কিছু আছে 12-13টা হবে হয়তো, এখানে আছে অনেকগুলো মারা গেছে। এদেরকে হচ্ছে কিছু মেডিসিন দিতে হবে। আর আমি আপনাদেরকে কি কি মেডিসিন দিই আমি এগুলো হচ্ছে আপনাদেরকে দেখাবো এখন। তো এইখানে হচ্ছে আমার টোটাল হচ্ছে মেডিসিনগুলো। আমি আমার টার্কি মুরগির জন্য দিছি হচ্ছে থায়াবিন দিছি, এটা হচ্ছে থায়াবিন। আর পাশাপাশি আরও একটা মেডিসিন দিছি, সেটা হচ্ছে জিঙ্ক, এটা হচ্ছে আমার টার্কি মুরগির জন্য। আর আরেকটা কাজ করছি, সেটা হচ্ছে আমার যে 1 দিন বয়সী যে চীনা হাঁসের বাচ্চাগুলো আছে, তার জন্য হচ্ছে লাইসোবিট। আর লাইসোবিটের পরিমাণটা হচ্ছে আমি অল্প একটু পরিমাণ নিছি, মানে 1/2 গ্রাম লাইসোবিট নিয়েছি এখান থেকে। এগুলো হচ্ছে আমার যে যে চীনা হাঁসের বাচ্চাগুলো আছে, 1 দিন হয়েছে ফুটছে, তো এদের জন্য হচ্ছে লাইসোবিট মেডিসিনটা নেওয়া হয়েছে। দেন এখান থেকে নেওয়া হয়েছে হচ্ছে আমার আরও কিছু মুরগি আছে, মুরগির বাচ্চা আছে, এদের জন্য এখানে নেওয়া হয়েছে এন্ড্রোসিন ভ্যাট। সরি, এইটাতে মনে হয়, হ্যাঁ এইটাতে হচ্ছে এই যে এন্ড্রোসিন ভ্যাট নিছি। আর এই এন্ড্রোসিন ভ্যাট নিছি হচ্ছে এইটা। আর এন্ড্রোসিন ভ্যাট এটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক, কারণ হচ্ছে আমার মুরগির বাচ্চাগুলো ঠান্ডার কারণে হচ্ছে মারা যাচ্ছে, আর হচ্ছে গুটি বসন্ত হয়েছে। এই জন্য হচ্ছে আপাতত এই অ্যান্টিবায়োটিকটা আনলাম, দেখা যাক কি করা যায়। তো এইভাবে হচ্ছে আমার খামারে হচ্ছে আমি মেডিসিনগুলো দিচ্ছি। এখানে হচ্ছে আমার যে মেডিসিনগুলো আছে সেই মেডিসিনগুলো রাখা আছে। তো এইটাতে দেওয়া হয়েছে এন্ড্রোসিন ভ্যাট, হ্যাঁ এন্ড্রোসিন ভ্যাট দেওয়া হয়েছে। আমি এইটা দিব হচ্ছে
মুরগির জন্য। এই যে দেখেন আমি এখানে আসলে লিখে রাখছি যে এটা হচ্ছে মুরগির জন্য এন্ড্রোসিন ভ্যাট। তারপর হচ্ছে এখানে লেখা আছে হচ্ছে যে বড় যে চীনা হাঁসগুলো আছে এখানে থায়াবিন আছে আর হচ্ছে এন্ড্রোসিন আছে। তো এটা হচ্ছে তাদের জন্য। এই যে দেখেন এটা হচ্ছে তাদের মেডিসিন। আর এখন আমার যে টার্কি আছে এই টার্কির জন্য হচ্ছে এইখানে রাখা হচ্ছে এই যে দেখেন TR লেখা, মানে টার্কি মুরগি। এই টার্কি মুরগির জন্য দেওয়া হচ্ছে থায়াবিনটা। আরে এই যে দেখেন অলরেডি হচ্ছে টার্কির মেডিসিনটা দেওয়া হয়ে গেছে। মাশাআল্লাহ, টার্কি মুরগিগুলো আমার মোটামুটি কয়েকদিনে হচ্ছে ভালোই বড় হয়ে গেছে। আর দেন এখানে হচ্ছে আমার যে মুরগির বাচ্চাগুলো আছে সেই মুরগির বাচ্চাগুলা এদেরকে হচ্ছে দিয়ে দিব হচ্ছে এন্ড্রোসিন ভ্যাট, একটা অ্যান্টিবায়োটিক আপাতত দিই এদেরকে, তা না হলে হচ্ছে একটু সমস্যা হয়ে যাচ্ছে। এই যে দেখেন বাচ্চাগুলা, মাশাআল্লাহ অনেকগুলা বাচ্চা এখানে। তো এই যে এদেরকে মেডিসিন দেওয়া হয়ে গেছে, দেখেন এরা অলরেডি হচ্ছে মেডিসিন খাওয়া শুরু করছে। মাশাআল্লাহ। আর এদেরকে যে খাবারটা দেওয়া হয়েছে এটা হচ্ছে ভালো মানের যে ব্রয়লার স্টার্টার ফিড আছে সেই ফিডটা দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। আর বাচ্চাগুলোও মাশাআল্লাহ অনেক সুস্থ আছে, দেখা যাক বাকিটা কি হয়। এখানে হচ্ছে 5টা বাচ্চা ফুটছে, আর বাকি বাচ্চাগুলো হয়তো বা ধীরে ধীরে 2-1 দিনের ভিতরে ফুটে যাবে। তো এই হচ্ছে আমার বাকিগুলা হচ্ছে খাওয়া দাওয়া শেষ। এখন যদি পানিগুলো রেখে দিই, আসলে পানি রাখলে হচ্ছে এরা সারাক্ষণ এইভাবে পানি খাওয়ার উপরই থাকে। আর হচ্ছে তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।